শান্ত এই পদ্মা বর্ষা এলেই হয়ে ওঠে ভয়ঙ্কর। খরস্রোতা নদী সুবল মারে তীরবর্তী জনপদে। শরীয়তপুরের ৩টি উপজেলার অন্তত ২১টি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদী এখন আশঙ্কার নতুন কারণ। গত ১০ বছরে পদ্মার ভাঙনে গৃহহীন হয়েছে অন্তত ২০,০০০ পরিবার। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেছে একাধিক বাঁধ, ব্যয় হয়েছে প্রায় ৪,০০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের ৭৭ নং মৌজায় পদ্মা নদীর ২২.৬৩ একর জমিকে বালুমহাল হিসাবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। ইজারা দরপত্রে অংশগ্রহণের জন্য তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বালুমহাল ঘোষণার অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। বালুমহাল ঘোষণার প্রতিবাদে এরই মধ্যে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পদ্মাপাড়ের মানুষ। তাদের দাবি, অপরিকল্পিত বালু উত্তোলনে শুধু ভাঙনই বাড়বে। শত শত কোটি টাকা ব্যয় করে বাঁধ নির্মাণ করতেছে আমাদের এই কাছিকাটার চর রক্ষা করার জন্য। সেখানে তার পাশেই যদি বালুমহল ঘোষণা করা হয়, তো আমাদের সেই শত শত কোটি টাকার সেই বাঁধ সহই তো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যে ২-৩ বার দোকানপাট নাড়াচাড়া হয়েছে, এখন আমরা নদীর পাড়ে দোকানদারি করতেছি। এখন যদি বালু কাটার সমস্যা যদি করে, তাহলে আমাদের দোকানদারি থাকবে না। বৈধভাবে যদি ধরেন ১০-১৫০০ কাটে, ১০ বোট কাটে, অবৈধভাবে কাটে লাগবে ১০০ বোট। এই জন্য আমাকে এই দেশ ক্ষতি হইব। এটা আমরা সরকারের কাছে আবেদন করি যাতে বালু মহলটা না দেয়। বালি কাটলে আমাকে হ্যাঁ আর কোনো জায়গা জমি নাই গিয়ে, আমরা গরিব মানুষ কই গিয়ে থাকুন। নদী ভাঙ্গিয়ে গেলে তো আমার জায়গার কোনো থাকার কোনো সেম নাই, কোনো জায়গা নাই। এই বালু উত্তোলনের কারণে নদীর স্রোত এদিকে আসছে, আর এই বস্তাগুলো আস্তে আস্তে নদীর আপনি ইয়াতে চলে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এইবার যদি বালু কাটে তো শুধু এই বস্তা নাই, এটা তো প্রথম ধাক্কে বাজার বা গ্রাম সব চলে যাবে। হাইড্রোগ্রাফি জরিপ সম্পন্ন করে নদীর গতিপথ ও স্রোত নিরূপণ শেষে এ বিষয়ে সিদ্ধান্তের পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। বিআরডব্লিউটি এর মাধ্যমে যে জরিপ করে, হাইড্রোগ্রাফিক যে জরিপ, সেই জরিপ করে এরপরে হইতেছে এটা সিদ্ধান্ত নিতে হবে। সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সকল বিভাগের মতামত নিয়ে বালুমহাল ঘোষণার চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক। আমাদের শরীয়তপুর জেলার সংশ্লিষ্ট সকল অফিস থেকে আমরা প্রতিবেদন সংগ্রহ করেছি এবং ইতিবাচক প্রতিবেদন আমরা পেয়েছি। সকল প্রতিবেদন সহ আমরা প্রয়োজনীয় কাগজপত্র সব সন্নিবেশ করে আমরা এটা বিভাগীয় কমিশনার স্যারের কাছে পাঠিয়েছি। সম্প্রতি শরীয়তপুরের নদী ভাঙন এলাকা পরিদর্শনে এসে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারের এই প্রভাবশালী উপদেষ্টা। দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব, কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। একদিকে ভাঙন ঠেকাতে নির্মাণ হচ্ছে কোটি কোটি টাকার বাঁধ, আর অন্যদিকে চলছে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের প্রক্রিয়া। সরকারের এই বিপরীতমুখী অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন নদীর তীরবর্তী মানুষ। তাদের একটাই চাওয়া, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ আর প্রকৃতি ও মানব বসতির ভারসাম্য রক্ষায় সুপরিকল্পিত উদ্যোগ। একদিকে যেমন নদী ভাঙন রোধে হাজার কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড, অপরদিকে বাঁধের খুব কাছ থেকেই বালু উত্তোলনের জন্য বালুমহল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। নদী তীরের মানুষের আশঙ্কা, নদীর তীর থেকে বালু উত্তোলন করা হলে ভাঙনের কবলে পড়বে বিস্তীর্ণ এলাকা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।